গাইস গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি যেতে চলেছি একটুখানি, আমার খুব প্রবলেম হয়েছে, গাড়িটার সার্ভিস করে এনেছিলাম আগের সপ্তাহে, সো ওই জন্য ব্রেকের একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমাকে নিয়ে যেতে বলেছিল, নিয়ে যাচ্ছি এখন শনিবার। আজকে আবার এক সপ্তাহ হয়ে গেল গাড়িটা বেশি চলেনি, আবার একটু ডিস্কে একটু ঘসঘস করে আওয়াজ হচ্ছে। কালকে রাত্রেবেলা বেরিয়েছিলাম নিয়ে শুনতে পেয়েছি, ওই জন্য আবার একটু এখন শোরুমে যাচ্ছি, দেখি কী হয়। চলো, আজকে অনেক কিছু কাজ আছে, গাড়ির চেন লুপ করাবো, গাড়িটা ঠিক করাবো, একটু সার্ভিস করিয়ে আনলাম 3,500 টাকা দিয়ে। যদি আবার কেমন হয়, রয়্যাল এনফিল্ড মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার গাড়িতে কিছু বলে। সো এখন চলো, তো এখন আমরা বেরোচ্ছি। আমি এখন যাবো হচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরাতে। আর বুঝতেই পারছো বেরোতে না বেরোতেই ও জয় মা, এখন পেট্রোল পাম্পে যাবো। তোমরা একে বুঝতেই পারছো, এখন একে নিয়ে শুধু বেরোলেই হয় না, একে নিয়ে বেরোলে মানে এর খাই প্রচণ্ড। একে তেল ভরাতেই হবে পেটে, পেটে না দিলে পিঠে বা শরীরে কী করে। একে বেরোনো মানেই 500 টাকার তেল ভরতেই হবে মিনিমাম, কারণ ক্লাসিকের এই মডেলগুলোতে খুব ভালো তেল খায় আর মাইলেজও খুব কম দেয়। আমি তো কমই পাই। তোমরা এই এরকম ক্লাসিক কাদের কাদের আছে তারা একটু কমেন্ট করে জানিও আমাদের কমেন্ট বক্সে। আর এই সকালবেলা শনিবার ভেবেছি একটু ছুটির দিন ঘরে থাকবো, কিন্তু না হলো না। সেই আমাকে টেনে নিয়ে যাচ্ছে শোরুমে, আগের সপ্তাহেও টেনে নিয়ে গেছে শোরুমে, এই সপ্তাহেও টেনে নিয়ে যাচ্ছে। ভেবেছিলাম ঘরে থেকে একটু ল্যাদ খাবো, আর ল্যাদ খেতে পারলাম না, ওই জন্য চলো শোরুমে যাই, ঘোরাও হবে একটু। আর এখন যাচ্ছি হচ্ছে বদ্রিবাদে পেট্রোল পাম্প থেকে তেল ভরতে। এটা হচ্ছে আমাদের বালিকা বিদ্যালয় স্কুল, এখানে ভোটের দিন আমাদের এখানে ভোট পড়ে। এই রাস্তাটা দেখো কত ডেঞ্জারজনক রাস্তা, একটুকুনি ছোট্ট একদম, পাশদার দিয়ে খাল পুকুর, এখান দিয়ে দুটো বাইক যদি একসাথে ঢোকানো হয়, এই বাবা বলতে না বলতেই দেখো তার পাশে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, সামনেই রেল লাইন, আমরা বাম্পার ভর্তি। এই রাস্তায় একবার যদি একটু তোমরা ভুলবশত কিছু করে ফেলো তো নয় সোজা খালে বা পুকুরের মধ্যে যে কোনো একটা নিশ্চিত। সামনেই রেল লাইন, আমাদের নুঙ্গির রেল লাইন, বাদিক দিয়ে সোজা গেলে নুঙ্গি রেল লাইন পড়বে, আর সামনেই বদ্রিবাদ। এখান থেকেই আমরা তেল ফেল ভরতে গেলে ইউজ করি রাস্তাটা। এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। তোমরা মেন রোডে উঠে গেছি, ডান দিকে গেলেই হচ্ছে এইচপি পেট্রোল পাম্পটা সামনে। আমি এই পেট্রোল পাম্প থেকেই ভরাই, যদি পাওয়ার ভরাই, আর আমরা বেশিরভাগ তো ভরাই হচ্ছে তাঁতরা পেট্রোল পাম্প থেকে, তোমরা দেখতেই পারো সেটা, বেশি করে কিছু বলতে হবে না। ও অটো কীভাবে যাচ্ছে দেখো, অটোগুলো মানে কেউ কাউকে ছাড়বে না, সবাই আগে আগে যাবে, সবাই, কেউ কাউকে ছাড়বে না। এই চলে এসছে ভারত পেট্রোল পাম্পের পরেরটাই হচ্ছে এইচপি। তো পেট্রোল পাম্প থেকে তেল বহানো হয়ে গেল, ওকে ওর খাবারটা খাইয়ে দিলাম। এবার চলো সার্ভিস সেন্টারের দিকে যাওয়া যাক। আজকে ভিড় আছে সেরকম, আর শনিবার মানে সেরকমই ভিড়। আগের দিন গেছিলাম হচ্ছে 7টার সময়, আজকে অত বেলায় যাইনি, আর ওই জন্য আজকে সকালবেলা অত ভোরবেলা যায়নি, শুধু বেলা করেই যাচ্ছি। ওই জন্য এখন 9টা বাজতে যায়, আর 9টার সময় হচ্ছে শোরুমটা খোলে। ওই জন্য আগে গিয়ে কোনো লাভ নেই, আমার তো আর সার্ভিস নেই, জাস্ট চেক আপ করাবো জিনিসটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। বলেছিল আমাকে ডিস্কটা চেঞ্জ করতে হবে, বাট কেন চেঞ্জ করতে হবে আমি জানি না। সবে 28,000 মতন হয়েছে, 28,000 যদি ডিস্ক চেঞ্জ করতে হয় তাহলে এত টাকা দিয়ে গাড়ি কেনার তাহলে মানেটা কী হবে, তাই না? তাহলে মানেটাই বা কী হবে, তাই না? আমি 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে যদি 30,000-এর মতনই যদি চেঞ্জ করে দিই, তাহলে আর গাড়িটা কিনে মানেই কী হবে, তাই না? আর সকালবেলা টিফিন করে বেরিয়েছি, দেখি যদি খিদে পাই তো আবার কাকির দোকান থেকে পরোটা খাবো। তোমরা জানোই কাকির দোকানে পরোটা আমার খুব ভালোই লাগে, আর ওইখানেই কাকির দোকানটা অতটা ভালো না হলেও রান্নাটা খুবই সুন্দর করে কাকিমা। পরোটা 3 কোনা পরোটা, কারণ এত ভালো লাগে কেন, ওটা আর কোথাও হয়ও না মহেশতলার মধ্যে 3 কোনা পরোটার ভাজা। শুধু ঘরেই দেখতে পাই মা করে 3 কোনা পরোটা, আর দেখি একমাত্র কাকিমা করে 3 কোনার পরোটাটা পুরো তেলে ভাজে, তো সুন্দরও লাগে। আর কোনো পাম অয়েল বা কোনো আগের দিনের তেলে না, রোজকারের তেলে রোজ ভাজে কাকিমা, কারণ আমার নিজের চোখে দেখা তেল ঢালছে রিফাইন তেল, তো ওই জন্যই আমার আরও ভালো লাগে খেতে। হবে না কারণ সামনেই হচ্ছে আমাদের সম্প্রীতি ব্রিজ। আমি ব্রিজে উঠবো না, কারণ ব্রিজ থেকে তোমরা জানো তাঁতলায় গিয়ে নামবো, পুরো তাঁতলা জিঞ্জিরা বাজার, ব্রিজের নিচের রাস্তা নিয়ে নেবো,
এখন ব্রিজের নিচের রাস্তা উপরের রাস্তা দুটোই সমান করে দিয়েছে, মানে যেটা দিয়েই তুমি যাবে সেটা দিয়েই তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সব জায়গাতে। আগে নিচের রাস্তা দিয়ে মানুষ যেতে ভয় পেত, কারণ একবার যদি ঢুকে যায় নিচের রাস্তা দিয়ে ব্যাস হয়ে গেল 8 ঘন্টার মতন। এখন নিচের রাস্তা বলো ব্রিজের রাস্তা বলো দুটোই দারুণ করে দিয়েছে রাস্তা, এখন কোথাও চিন্তা নেই। আর মহেশতলা বেল্টের মতন ডায়মন্ড হারবার এই একমাত্র এটা সম্ভব হয়েছে আমাদের অভিষেক দাদার জন্য এই করে দেওয়াটা। সো এখন তুমি যেখান দিয়ে যাও না কেন 15-20 মিনিটের মধ্যে তারাতলা পৌঁছে যাবে। আর আগে আমরা একবার ঢোকা মানেই নিচের রাস্তা দিয়ে ব্যাস হয়ে গেল, আর ভয় কেউ যেতেও চাইতো না নিচের রাস্তা দিয়ে, কারণ নিচের রাস্তা দিয়ে একবার যাওয়া মানেই জ্যাম, সেরকম রাস্তা খারাপ, সেরকম গাড়ি ঘোড়ার ভিড়। ওই জন্য এখন ভালো লাগে না। এখন মানুষ যেটা দিয়েই যায় না কেন তাড়াতাড়ি ফিরবে, উপরের রাস্তা দিয়ে গেলে তো তাড়াতাড়ি আসবেই, নিচের রাস্তা দিয়ে গেলেও তাড়াতাড়ি আসবে। ওই জন্য মানুষরা এখন কোনো প্রবলেমই নেই আমাদের এখন। আর এখন আগে যদি আমরা যদি বাটার মিনি বাসে উঠতাম তো হয়ে যেত, মানে হাওড়া যেতে আমাদের সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা মতন। এখন নিচের রাস্তা এতটাই ভালো করে দিয়েছে, সো এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি তারাতলা বা ঝিঞ্জিরা বাজারের মোড় অবধি, আমরা কখনো ভাবতেও পারিনি। সত্যি তোমাদের একবার তোমাদের নেক্সট ব্লগে হয়তো দেখাতে পারি নিচের রাস্তাটা কীরকম করেছে। যারা যারা জানো না বাইরে থাকছো, আর যারা যারা ভাটানগরে থাকো তো জানোই নিচের রাস্তাটা কেমন করেছে। নিচের রাস্তাটা এতটাই ভালো করেছে, আর বেশি কিছু বলবো না, অনেকটা বলে ফেলেছি নিচের রাস্তা উপরের রাস্তা নিয়ে। তো এখন যেটার জন্য যাচ্ছি সেটার জন্যই ধ্যান দিই, দেখি কী হই। এখনও গাড়ি থেকে ওই ছকছক করে আওয়াজটা হচ্ছে ডিস্ক থেকে, জানি না কী কারণে হচ্ছে, কেন হচ্ছে। আমাকে বলেছে তোমার ডিস্কটা হয়তো ক্ষয় হয়ে গেছে ওই জন্যই হচ্ছে, বাট কেন ক্ষয়টা হয়েছে সেটাই এখন গিয়ে জানবো। বা লঞ্চিং রুমে আমাকে একটু বসাবে তো বটেই অবভিয়াসলি, আমাকে গিয়েই তো আর ছেড়ে দেবে না। অত ভালো এনফিল্ডের দোকান না আমার, আর আমাকে অতটাও ভালোবাসে না ওরা যে গেলেই সঙ্গে সঙ্গে করে দেবে। আগেরবারও হয়েছিল সেম, এরকম সার্ভিস করে নিয়ে এসেছিলাম, আর পরের দিনই এরকম হয়েছিল। আমি পরের দিনই নিয়ে গেছিলাম, আলমদাকে বলেছিলাম, আলমদা আমাকে সঙ্গে সঙ্গে করে দিয়েছিলো। এবার কি হবে আমি জানি না, তো কতটা কি করতে পারবে না জানতে পারবে। চলো দেখা যাক, এনফিল্ডের শোরুমে যাওয়া যাক। আর শনিবার পিক আপ টাইম পুরো ভর্তি গাড়ি ফাড়ি থাকবে। চলো তো গাইজ আমরা এখন চলে এসেছি শোরুমের সামনে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম ভিড়, কনজেস্টেড এরিয়া, এরকম বড় বড় লরিগুলো ঢুকছে, সামনে একটা টিনের লরি, ওই জন্য একটু দূরেই যাচ্ছি। আর একবার যদি ছুটে যাই তো আমার হয়ে গেল। আর সবে ক্লেমটা করে নিয়ে গেছি, আমি চাই না তাড়াতাড়ি গাড়িটা ক্লেমে দিতে, কারণ আমার গাড়ি একবার অলরেডি ক্লেম হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পর গাড়ি, ওই জন্যই এখন এটা করবো। চলে এসেছি এখন। আমি এখন সবে চলে এসেছি এনফিল্ডের শোরুমের সামনে, এখনও সেলটা খোলেনি, সবে সার্ভিসের সেন্টারটা খুললো। আমার আগে যারা দাদারা এসছে তারা সব জব কার্ডগুলো খুলছে, এখনও কেউ আসেনি, সবে 9টা মতন বাজে। সো দাঁড়িয়ে থাকতে হবে, এখন ওয়েটিং করতে হবে আলমদা বা অমিতদা কখন আসবে, ওই জন্য কিছু করার নেই। ফার্স্ট কাম তো ফার্স্ট সার্ভিস, দাদারা আগে দাঁড়িয়ে আছে, ওই জন্য চলো টাটা, দেখা হচ্ছে আবার ভেতরে গিয়ে লঞ্চিং রুমে এসে বসলাম। আমার গাড়িটা দেখলো, মনে হয় কোনো ডিসপ্লেতে কিছু সমস্যা হচ্ছে, ওই জন্য দাদাটা গাড়িটা আমার ফার্স্টে আমারটাই তুললো। থ্যাংক ইউ বলবো। আমি লঞ্চিং রুমে বসে আছি, দেখি কতক্ষণ কি হয়। একটু এসির হাওয়া খাই, তোমরাও একটু সিনেমেটিক ভিডিও দেখো। চলো टाटा। जिनमें हो 24/7 रफ्तार भी, हर मौके के लिए हो तैयार भी, ऐसे कदमों के लिए बाटा नहीं तो और क्या, इस घर भी बाटा, इस घर भी बाटा। গাড়িটা বললো হয়ে গেছে, ডিসপ্লেটের জন্য বললো খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য ঠিকঠাক করে দিয়েছে আমার দাদা, ওই জন্য বললো টেস্ট ড্রাইভও দিয়ে এসছে দাদা। আমি এবার চালাবো, দেখি কি হয় না হয় তোমাদের জানাবো। আমি ভেবেছিলাম আমাদের দেরি হবে, না দেরি হয়নি, করে দিয়েছে। আর প্রচণ্ড গরম, ঘামছি তখন থেকে। আর কাকু আমাদের ওখানে সেলটা খুলছে, জানছে। কাকু কিছু বলো? আমি এরকম প্রত্যেক দিন আসি তোমাদের এখানে, প্রত্যেক দিন না প্রায় আসি। তো কাকু এখন দোকানটা খুলছে, এখানে ব্যস্ত, দেখতে পাচ্ছ চেনটা ধরে ধরে টানছে। কাকু এখন ব্যস্ত আছে দোকান খোলাতে। সো চলো দাদা, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমার এখন হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দাদা যা ঠিকঠাক করে দিল, থ্যাংক ইউ। আর দেখি এখন হচ্ছে কি না, আর একবার ভালো করে টেস্ট করতে হবে আমাকে, চালিয়ে গাড়িটা ভালো করে। প্লেন রাস্তা, এই রাস্তাতে বুঝতে পারবো না। তো বুঝতেই পারছো, যারা যারা বাইক ইউজ করো বন্ধুরা, তোমরা গাড়ি কিছু না কিছু হলে কীরকম কতটা খারাপ লাগে তোমরা নিজেরাও জানো, আমিও ফিল করতে পারছিলাম। দেখুন কালকে রাত্রেবেলাও ঠিক করে ঘুমও পর্যন্ত হচ্ছিল না, কখন শোরুমে আসবো। আর
বন্ধুরা তোমরা নিজেরাই বলে, আর এই রাস্তাতে ঢুকলে এনফিল্ড নিয়ে সত্যি কথা বলতে এতটাই কষ্ট হয়, এত কনজেস্টেড এরিয়া, এত আঁকিবুকি করতে হয়, কারণ হাত পা ধরে যায় পুরো। তার মধ্যে এনফিল্ডের ওয়েটও বুঝতেই পারছো, 200 থেকে 250 কিলোমিটার, এই 250 কেজি মতন ওয়েট এনফিল্ডের। তো এরকম রাস্তায় যদি গাড়িটা যদি চালানো হয় কীরকম লাগে বলো, পুরো শরীরটা না ব্যথা ব্যথা করে। যখন ওই আমরা যখন বাড়িতে গিয়ে গাড়িটা যখন রাখি, পুরো হাতের ডেনা ফেনা যেন পুরো ব্যথা করে যেন। আর ফাঁকা রাস্তা এখানে নেই, এই ব্যানার্জিয়ারের রাস্তাটা খুব কনজেস্টেড এরিয়া। আর বৃহস্পতিবার শুক্রবার এলে তো কোনো কথা নেই, এত ভিড় এত ভিড়। তো ওই জন্য আমরা ওই দিনটা আমরা ওয়েট করে যাই, পরের দিন আসি কি তার পরের দিন আসি। আর কিছু করার নেই, এখানে এরকমই ভিড় থাকে, লোকজন এখানের সাথে এরকমই হ্যাবিচুয়েট হয়ে গেছে। আর আমরা তো নই, বাটার রাস্তায় যথেষ্ট ফাঁকাই থাকে। এই হচ্ছে মহিলা কীরকমভাবে এক্ষুনি পড়তো। তো বন্ধুরা আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমার পাশ দিয়ে একটা দাদা গেল হিমালয়ান নিয়ে, পুরো অ্যাডভেঞ্চারের সেট আপ করা, পুরো গিয়ার ফিয়ার করা, মনে হয় কোথাও আই থিঙ্ক যাচ্ছে বা সার্ভিস করাতে যাচ্ছে হয়তো। পুরো দেখো টপ বক্স, হেলমেট, কত সুন্দর করে গ্লাভস, রাইডিং গিয়ার ফিয়ার সব করে, দেখেও ভালো লাগছে। ভবিষ্যতে হয়তো তোমাদের ভাইয়েরও হবে, তোমাদের যদি আশীর্বাদ বা সাপোর্টিং থাকে, বা দেখেছো কী জোর টানছে গাড়িটা। হিমালয়ানের হচ্ছে এইটাই মেনে, এই যে স্পিনটা ইনিশিয়ালটা, হিমালয়ান বা সুপার মেটিওর বা কন্টিনেন্টাল জিটি, এটা হচ্ছে মেন। আমি টানছি না ওরকম করে, এই রাস্তাটা খুব কনজেস্টেড এরিয়া বলে আমি টানাটানি করছি না। দাদাটাও থেমে যাচ্ছে এখান থেকে, দেখেও খুব ভালো লাগছে। তোমাদের আশীর্বাদে তোমাদের ভাইয়েরও এরকম হতে পারে। আমাদের রেড বিস্টকে নিয়ে, আমাদের রেড বিস্ট আমার সাথে থাকলেই আমি অনেক দূর যেতে পারবো। আমাদের সামনেই একটা বড় ট্রিপের প্ল্যান আসছে, তোমাদেরকে জানিয়ে দেবো কোনো না কোনো ব্লগে, এখন বলছি না, স্টোরিতে দেখতেই পারবে। জাস্ট সেট আপটা দেখো একবার, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে গার্মেটাল কালারটা হচ্ছে এনফিল্ডের, বাহ দারুণ দাদা। আমি এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা, তোমার আর ভালো লাগছে না বাইরে ঘুরতে, প্রচুর রোদ, গাড়ি চালাচ্ছি, গরম হাওয়াটা লাগছে পুরো, সত্যি ঘেমে পুরো ঝোড়ো হয়ে গেছি বাইক চালাতেও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাড়াতাড়ি আসবে নেক্সট ব্লগটা আবার। ওই জন্য আজকেও করতাম না, জাস্ট তোমাদের বলার জন্য আমি করলাম ব্লগটা আজকে। ওই জন্য টাটা, গুড মর্নিং, গুড বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।